চাচা হাইটা যাচ্ছে। ভাই আপনি কি করলেন? ধন্যবাদ কক্সবাজার। কক্সবাজার লাবণী বিচ থেকে বের হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এই সকাল সকাল মানুষ কক্সবাজার বিচে ঘুরতে যাচ্ছে। লাবণী বিচ থেকে বের হয়ে যাচ্ছি। এই লাবণী বিচে একদিন ছিলাম, তো এখন যাচ্ছি আমরা সামনে কলাতলি মোড় থেকে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে, এরপরে বাড়ি। কক্সবাজারে সেই বিখ্যাত মোড় ডলফিন মোড়, ডলফিন মোড় পার হচ্ছি। এই যে কক্সবাজারের এই যে রাস্তাটা, এটা দিয়ে যখন নামবেন, যখন আপনি 350-400 কিলোমিটার জার্নি করে আসবেন, এটা দিয়ে যখন নামবেন, তখন ফিল করবেন যে আসলে সকল জার্নির ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে উপরে উঠে চলে যাচ্ছি এখন। মিস ইউ কক্সবাজার, আবার দেখা হবে ইনশাল্লাহ। কক্সবাজার আমাদেরকে বলতেছে আবার দেখা হবে, আবার দেখা হবে। সড়ক বিভাগ কক্সবাজার। সকালবেলা রাস্তায় হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। সূর্যি মামা এখনো মেঘের আড়ালে আছে। এটা কক্সবাজার বাইপাস রোড। এখান থেকে মূলত সকল বাসগুলো ছাড়ে আর কি। এই যে দেখেন হানিফ সহ সকল বাসগুলো এখানেই আছে। পুরো রাস্তা বন্ধ করে দাঁড়ায় আছে। চট্টগ্রাম 151 কিলোমিটার, রামু সেনানিবাস 11 কিলোমিটার, টেকনাফ 83 কিলোমিটার। টেকনাফে যেতে হলে ডানে যেতে হবে। তো ইচ্ছা আছে যে সেন্ট মার্টিন ঘুরবো কোন এক সময় এসে। এখন আপাতত কক্সবাজার ঘুরে চলে যাচ্ছি। মারসা কক্সবাজার চট্টগ্রাম রুটে এই বাসটা অনেক ফেমাস। পুরো রাস্তায় এই বাসটাই দেখলাম, মারসা। গ্রিন সেন্ট মার্টিন, গ্রিন সেন্ট মার্টিন বাস। এটা মানে সেন্ট মার্টিন যাবে। সেন্ট মার্টিন তো যাবে না, মানে টেকনাফ পর্যন্ত যাবে আর কি। কিন্তু সেন্ট মার্টিন পরিবহনও কক্সবাজার আসে। আমি সেন্ট মার্টিন পরিবহন দিয়ে অনেক আগে কক্সবাজার আসছিলাম। আগে তো বাসে অনেক জার্নি করলাম, বাসের এক্সপিরিয়েন্স নিলাম। এবার এই প্রথম বাইকে আসছি, তো এবার বাইকের এক্সপিরিয়েন্স নিলাম। বান্দরবন 11 কিলোমিটার, 113 কিলোমিটার, সরি, বান্দরবন 113 কিলোমিটার। ইচ্ছা আছে বান্দরবন ঘুরবো ইনশাল্লাহ, সেটা সময় করে। একসাথে তো আর সবকিছু ঘোরা সম্ভব না। বাইক যেহেতু নিচ্ছি, আল্লাহ যদি সুস্থ সবল রাখে, তাহলে ইনশাল্লাহ সবকিছুই ঘোরা হবে। দাদা রাস্তার মাঝখানে চলে আসছে, খেয়াল করে নাই পিছন থেকে তো গাড়ি আসতেছে। সকাল সকাল কক্সবাজারে বাস ঢুকতেছে, ট্রাক ঢুকতেছে। রাতের বেলা বিশেষ করে যারা রাতের ট্রিপে কক্সবাজার আসছে, রাতের 12টা-1টা বাজে রওনা দিছে শ্যামিলি মোহাম্মদপুর সায়দাবাদ থেকে, তারা সবাই এখন এসে নামতেছে কক্সবাজার। বাস যাচ্ছে এক ট্রাক, লোডের উপর ওভারলোড। এতগুলো ব্রেকার দিয়ে দিল সকালবেলা, এগুলোর উপর দিয়ে যাওয়ার পর পেটটা একটা লাড়া দিল। কক্সবাজার আসার সময়, কক্সবাজার যে ঢুকবো এই লাস্ট 15 কিলোমিটার মোটামুটি ভালোই জ্যাম পাইছিল। তো এখন সকাল সকাল রওনা দিয়ে দিলাম, ওইরকম জ্যাম দেখতেছি না, তবে মোটামুটি গাড়ি, সিএনজি, বাস, ট্রাক গুলা দেখতেছি, তো ওরকম জ্যাম পাইনি। কক্সবাজার থেকে চট্টগ্রামের এই 150 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু সিঙ্গেল রোড, মানে ওয়ান ওয়ে। একই রোড দিয়ে দুই পাশের গাড়ি যাতায়াত করতেছে। আপনি যখন এই রাস্তায় বাইক রাইড করবেন, অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করেই রাইড করতে হবে। চট্টগ্রাম থেকে আপনি যখন ফেরিতে যাবেন, সেটা আবার ডাবল লেনের রোড, ওইটা আবার সমস্যা নেই, কিন্তু এই রোডটা আপনাকে দেখে শুনে রাইড করতে হবে। তো সেটাই করার চেষ্টা করতেছি। রামু পার হচ্ছি আমরা এখন, রামু পাবলিক স্কুল। চট্টগ্রাম এখান থেকে 140 কিলোমিটার।
তো ডানে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা চলে গেছে সোজা টেকনাফ। তো আমরা বাম থেকে আসছি, আমরা ওই রাস্তায় থেকে আসছি, এটা হলো কক্সবাজারের রোড। সকালবেলা বাসগুলো ঢুকতেছে কক্সবাজারে, যে বাসগুলো রাতের বেলা ছেড়ে আসছে পর্যটকদের নিয়ে, সেই বাসগুলো এখন সকালবেলা ঢুকতেছে। কিন্তু ওই দিন আমি যখন কক্সবাজারে একটা দুইটার দিকে ঢুকতেছিলাম তখন এত বাস দেখি নাই। কারণ মানুষের প্ল্যান থাকে, মানুষের চেক ইন করবে 11টা 12টার দিকে, 10টা 11টা 12টার দিকে। তো হোটেলের চেক ইনের একটা রুলস হলো যে 10টা 11টা 12টা এই সময়টার ভিতর চেক ইন করে। তো এই সময়টার ভিতর চেক ইন করবে, ওই প্ল্যান নিয়ে তারা আসছে, আর চেক আউট করবে পরের দিন 12টা বাজে। তো এই জন্যই কক্সবাজারে যে মানুষগুলো আসে তারা বেশিরভাগই রাতে 10টা 11টা 12টা 1টা এই সময় ছেড়ে আসে। সিঙ্গেল রোড দেখেন, এখানে কোনো লেনের মানে নেই, মানে লেন মানে না তারা। যে যে ব্যাপারে গাড়ি বিশেষ করে ট্রাক বাস তারা চোখ বন্ধ করে চালায়। এই বাজার গুলোতে দিনের বেলা জ্যাম থাকে। আমি দিনের বেলায় আসছিলাম, তো এখনো তো দিন, কিন্তু যখন বিশেষ করে 10টার পর হয়ে যায় তখন এখানে ভালোই জ্যাম পড়ে। এখনো দোকানপাট ওভাবে খুলে নাই, তো এই জন্য রাস্তাগুলো মোটামুটি ফাঁকা, মানে বাজারগুলা। তো এই একটা জিনিস লাভ হলো সকাল সকাল রওনা দিয়ে। তো আমি সামনে কোথাও তেলের পাম্পে দাঁড়াবো, একটা ব্রেক দিব। কক্সবাজারে যাওয়ার সময় তো তেল নিতে পারিনি, একটা পাম্পে দাঁড়ালাম, ওখান থেকে আমার 100 টাকার তেল দিছে। মানে 200 টাকার তেলও দিবে না, সরকার যে নিয়ম বেঁধে দিছে সেই রুলস অনুযায়ী তারা 200 টাকার তেলও দিবে না, 100 টাকার তেল দিছে। তো ওই পাম্পে কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আসার সময় বললাম যে আর 100 টাকার তেল দিয়ে দাও মামা। পরে ওখান থেকে 200 টাকার তেল নিলাম। কক্সবাজার আইসা আর কোনো পাম্প থেকে তেল নিইনি। পরবর্তীতে ইনানি থেকে যখন বের হচ্ছি তখন ওখানে খুঁজতেছিলাম যে তেল কোথায় পাওয়া যায়। তো ওখানে একটা দোকান থেকে 1 লিটার তেল নিলাম, 160 টাকা নিল। আর একটা দোকান থেকে 2 লিটার তেল নিলাম, 140 টাকা করে নিল লিটার। তো এই 3 লিটার তেল আমি কালেক্ট করলাম ইনানি থেকে, এগুলো নিয়ে এখন বেরোচ্ছি। আশা করি রাস্তা কোনো সমস্যা হবে না আর বাকি তেল নিয়ে। কারণ যে কোনো পাম্প আমার 100-200 টাকার তেল দিলেই, এইভাবে তেল নিতে থাকলে আশা করি আমি চলে যেতে পারবো আরামসে। এরশাদ ফিলিং স্টেশন, এখান থেকে আসলে কিছু তেল নিয়ে নেওয়া দরকার ছিল। যাই সামনে আর একটাতে দাঁড়াবো। বাজারের মধ্যে ব্রেকার দিয়ে রাখছে অনেকগুলা, মানে এই ব্রেকার দিয়ে যাওয়ার সময় পেটের নাড়ি বুড়ি যেগুলো আছে ওগুলা ব্লান্ডার হয়ে যাচ্ছে। কিরে ভাই আর কত চাপাবি, তোদের লেন তো আরো ওদিকে, আবারও সেই ছোট ছোট ব্রেকার। কালো ধোয়া ছাড়তেছে আর লাইন ক্রস করতেছে। এই জায়গার নাম হচ্ছে ঈদগাঁও। সাধারণত আমরা যেখানে ঈদের নামাজ পড়ি সেটাকে ঈদগাঁও বলা হয়, কিন্তু এই জায়গার নাম হচ্ছে ঈদগাঁও। সেনাবাহিনী ভাই তো একদম রং রোডে এসে টান দিল। আসলে এখানে ওভারটেক করতে হলে মানে সেকেন্ড লেন ব্যবহার করে ওভারটেক করতে হবে আর কি, সামনে কেউ আছে কিনা সেটা চেক করে। এই রাস্তাটা তো জ্যাম ছিল আসার সময়, সকাল সকাল এখন ফাঁকা। বাসওয়ালারা তো রাফ অ্যান্ড টাফ ড্রাইভ করে সেটা তো জানেনি। চট্টগ্রাম কক্সবাজারের রাস্তা দেখেন, পাহাড়ি গাছগাছালি বন, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দুই পাশেই পাহাড়। রাস্তা সুন্দর, কিন্তু এই রাস্তাটা যদি 2 লেনের হতো, মানে দুই দিক থেকে গাড়ি আসতেছে, একদিকে যাবে আর দিকে আসবে, এই সিস্টেমটা করলে আরো অনেক ভালো হতো। চাচা হাইটা যাচ্ছে। ভাই আপনি কি করলেন? আপনি গাড়ি দেখতেছেন তারপরে আপনার মেয়েকে নিয়ে রাস্তা এবার পার হচ্ছেন। এখানে হাইগুলো দিয়ে লোকাল ভাড়া মারে, এই জন্য এগুলো বিভিন্ন জায়গায় দাঁড়ায়। কক্সবাজারে এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে বন আর মাঝখান দিয়ে ফ্রিজ দেওয়ার রাস্তা চলে গেছে, দুই পাশেই পাহাড়। এই রাস্তাগুলোর মোড় বেশি, তো আপনি চাইলেও রাস্তা খালি দেখতেছেন কিন্তু আপনি ওভারটেক করতে পারবেন না, কারণ আপনি জানেন না যে সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। তো এই জন্য যেহেতু এটা 1 বাই রোড, সেহেতু সামনের গাড়ি দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে ওভারটেক কি করা যাবে নাকি যাবেন। সামনে একটা তেলের পাম্প দেখে দাঁড়াবো, একটা ব্রেক দিব, কিন্তু তেলের পাম্পে পাইতেছি না। সব বাসগুলো সিরিয়ালে কক্সবাজার ঢুকতেছে। এই বাসটা পিছনে পড়লাম, এই বাসটা না দিচ্ছে সাইড, না যাচ্ছে আগে। অবশেষে এই শালার বাসটারে ক্রস করলাম, এই শালার বাস বহুত জ্বালাইছে। এটা কোন বাজার, এখানে তো জ্যাম লেগে আছে সকাল সকাল।
আচ্ছা, এটা সকাল সকাল বাজার বসছে তো এই জন্য এখানে জ্যাম লেগে আছে। এই যে বাম পাশে হলো সবজি বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম চকরিয়াতে একটা ব্রেক দিলাম, চকরিয়া কোথা বাজার। তো ওনার বললাম যে টাঙ্কিটা ফুল করে দেন, উনি বলছে টাঙ্কি ফুল 100 টাকার উপরে তেলে দিব না। তো উনি 100 টাকা তেল দিছে, বললাম যে ভাই 200 টাকা দেন, অন্য জায়গায় তো 200 টাকা দেয়। বললো যে না ভাই 100 টাকার তেল দিব, 200 টাকা দিতে পারবো না। পরে বললাম যে আর কি দেন, 100 টাকার তেল নিলাম। এখন এই 100টাকার তেল দেওয়ার একটাই সমস্যা হচ্ছে যে এখন এই যে সামনে যে পাম্পগুলো পাবো, অনেক পাম্পে দাঁড়াতে হবে আর কি 100টাকার করে তেল নেওয়ার জন্য। হারবাং, সামনে হচ্ছে হারবাং। কক্সবাজারের যে নামগুলো অদ্ভুত অদ্ভুত। এখানে ওই যে চিংচাং পুংপাং এরকম নাম সব, কারণ এখানে সবাই থাকে যারা, তাদের ভাষা হচ্ছে এরকম। ও, ছোট ছোট ব্রেকার দিয়ে রাখছে। তো এগুলো একবারে ছোট ছিল, এই জন্য এগুলোর উপর দিয়ে জোরে চলে আসছে, অত সমস্যা হয় না। কিন্তু মাঝে মাঝে অনেক বড় বড় ব্রেকার থাকে অনেকগুলা, যেগুলোতে আবার স্লো করতে হয় মাস্ট। আবারও সেই ছোট ছোট ব্রেকার। চট্টগ্রাম এখান থেকে আর 85 কিলোমিটার। সারা দেশে তেলের সমস্যা, 100 টাকা 200 টাকার উপরে তেলে দিচ্ছে না কেউ। আগে দেখতাম যে 200 টাকার তেল দিচ্ছে, এখন নিয়ম করলো যে এখানে 100 টাকার তেল দিচ্ছে, 100 টাকার উপরে তেলে দিচ্ছে না। মানে তারা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে এই সময় ঘোরার সময় না, এই সময় হলো মানে বাড়িতে থাকবা, আর বিপদ আপদে যতটুকু লাগে ততটুকু সার্ভিস দিচ্ছি। তো আমি যখন বাড়ি থেকে বেরোইছি তখন আমার তেলের ট্যাঙ্কি ফুল ছিল, মানে আমি ফুল করে বেরোইছি। আমি বাইক কেনার পরে ঢাকা থেকে আসার সময় ফুল করছি, তো আমার বেশি তেল খরচ হয় না। এরপর আমি 2 লিটার তেল ঢুকেছি একটা পাম্পে, 2 লিটার বলতে 200 টাকার তেল ঢুকেছি। তারপর আমার ট্যাঙ্কি মোটামুটি ফুল হয়ে গেছে। তো এই ফুল ট্যাঙ্কি নিয়ে আমি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিছি। তো আসার সময় আমি ভাবছি কি কোনো সমস্যা হবে না, চট্টগ্রাম হাইওয়েতে হয়তো যে কোনো পাম্পে ফুল ট্যাঙ্ক কাল দিয়ে দিবে, মানে যতটুকু খরচ হবে এরপর আমি পাম্পওয়ালাকে বলবো যে ভাই ট্যাঙ্কি ফুল করে দেন, সমস্যা হবে না, এরকম আমি ভাবছিলাম। এইটা পাইলে আমি কিছু পাম্প ইগনোর করে চলে আসছি এবং শেষে একটা পাম্পে দাঁড়ালাম। উনি বলতেছে ভাই তাহলে তো 100 টাকার বেশি দেওয়া যাবে না। আমি তো পুরো আসমান থেকে পড়ছি। আমি বললাম ভাই অন্তত 200 টাকা দেন। বললো যে না ভাই 200 টাকার তেল দেওয়া যাবে না, 100 টাকার তেলে নিতে হবে। পরে আর কি বাধ্য হয়ে 100 টাকার তেলে নিলাম ওখান থেকে। আজিজনগর, আজিজনগরে প্রবেশ করতেছি আমরা। লামা এখান থেকে 29 কিলোমিটার, সামনে গিয়ে ডানে। ধন্যবাদ কক্সবাজার। কিন্তু আমি আসার সময় এই রাস্তাটা আমি খেয়াল করলাম না, মানে কক্সবাজার যে ওয়েলকাম করে এটা আমি খেয়াল করিনি, মনে রাস্তায় গাড়ি ছিল এই জন্য, অথবা বাম পাশে বাস ছিল। আর নাহলে এখানে দাঁড়ায় কিছু ছবি তুলতাম, এখনো ছবি তুলতে পারতাম, তো এখন আর দাঁড়ালাম না। স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। চট্টগ্রাম সড়ক বিভাগে আমরা ঢুকে গেলাম, আর কক্সবাজার সড়ক বিভাগ এখান থেকে শেষ। ধন্যবাদ কক্সবাজার সড়ক বিভাগ। এখানে অনেকগুলো ব্রেকার দিয়ে রাখছে। ও, মোটামুটি বড় আছে, মানে পেটের ভিতর ব্লান্ডার করে ফেলে। বাম পাশে পাহাড়। চট্টগ্রাম অঞ্চল মানে পাহাড়ি অঞ্চল, সব পাহাড়। এই ডান পাশে বাম পাশে সবগুলোই পাহাড়। এখানে 3জন ভাই ছোট একটা পিকআপের পিছনে করে যাচ্ছে, দুজন অলরেডি ঘুম চলে আসছে। এটাও একটা মজার জার্নি, প্রাকৃতিক বাতাস খেতে খেতে তারা চলে যাচ্ছে। বান্দরবন এখান থেকে 34 কিলোমিটার। কিছুক্ষণ ব্রেক দিলাম, সীতাকুণ্ডে কিছুক্ষণ ব্রেক দিলাম। তো এখানে বাইকটারে একটু ব্রেক দিলাম, আমরা একটু রেস্ট নিলাম, কিন্তু তেল খুঁজে পাইতেছে না। ইনানি থেকে 3 লিটার তেল ম্যানেজ করলাম, দুইটা দোকান থেকে পাশাপাশি। রাস্তা আসার পর আর কোনো তেল পাইনি। এরপরে একটা দোকান থেকে খোলা 2 লিটার তেল নিলাম, 160 টাকা করে লিটার। এখন সীতাকুণ্ড থেকে যাচ্ছি ফেনীর দিকে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অতটা জাম পাইনি, কিন্তু এখন মোটামুটি গাড়ি দেখতেছি এবং মাঝে মাঝে জ্যামও পাচ্ছি। আবার কক্সবাজার যে রোড, সিঙ্গেল রোড, ওই রোডে যাওয়ার সময় অনেক জ্যাম পাইছি, কিন্তু আসার সময় তো জ্যাম পাইনি, কারণ সকাল সকাল চলে আসি। এই হলো অবস্থা। তো বাস আর আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আপনি চলে যান। আছে, আমার অনেক ভালো ড্রাইভার আছে, কিন্তু বেশিরভাগ বাস ড্রাইভাররা রাশ ড্রাইভ করে।
বামে এই গাড়িগুলো কি জন্য সিরিয়াল দাঁড়ায় আছে? এটা কি তেলের জন্য নাকি নাকি জ্যামের সিরিয়াল? আমি তো কোনো ফার্ম থেকে তেল নিতে পারি নাই, আমি সব খোলা খোলা দোকান থেকে তেল নিছি। সামনে তো জ্যাম নাই, কি জন্য এই গাড়িগুলো এখানে রাস্তা বন্ধ করে দাঁড়ায় আছে বুঝলাম না। তেলের পাম্প নাকি? হ্যাঁ, সেবা ফিলিং স্টেশন। এ কি করবে, বামে যাবে নাকি ডানে যাবে বুঝলাম না। আবার বাম দিকে ইন্ডিকেটর জ্বালায় রাখছে। ফেনী এখান থেকে আর মাত্র 45 কিলোমিটার। তো ফেনী চট্টগ্রাম এই হাইওয়েটা অনেক সুন্দর, যতবারে আসছি ততবারে এই সৌন্দর্য উপভোগ করছি এবং অসাধারণ এই রাস্তাটা। ফেনী চট্টগ্রাম হাইওয়ে এই রাস্তাটা অনেক সুন্দর। হাইওয়ে রোডে যে এভাবে সৌন্দর্য ফুটে তোলা যায় সেটা হচ্ছে ফেনী চট্টগ্রাম হাইওয়ে রোড এর একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তবে আমি যদি অন্য বাইক নিয়ে আসতাম তাহলে আমার তেল আরো অনেক দরকার হইতো এবং তেল প্রচুর খরচ হইতো। B3 ইন্দোনেশিয়ান ভার্সন কিন্তু 45-50 হাইওয়েতে এভারেজ মাইলেজ আসে। এই জন্য আমার তেলের ওরকম প্রেশার পড়তেছে না, মানে যেগুলো ঢোকাইতেছি ওগুলো দিয়ে চলে যাচ্ছে। বড় তাকিয়া বাজার।